ভিশন থেরাপি এই শব্দটা আমার কাছে নিহার মুন্সি আই ফাউন্ডেশন, পরবর্তীকালে রিফোকাস নামে পরিচিত হওয়া এই প্রতিষ্ঠানটিতে আসার আগে পর্যন্ত অপরিচিত ছিল। এর আগে ছোট থেকে পরিণত বয়স পর্যন্ত, পরিণত বলার পাশাপাশি যৌবন প্রায় শেষ করে প্রৌঢ়ত্বে পৌঁছে যাওয়ার আগে পর্যন্ত সময় আমি যেভাবে চোখের চিকিৎসা করিয়েছি সেটা প্রথাগত চিকিৎসাই ছিল, অর্থাৎ পাওয়ার থেকে চোখ পরীক্ষা করে পাওয়ার নির্ধারণ করা। কিন্তু করোনার অব্যবহিত পরে আমার নিজের বাড়ির এলাকারই একজন চোখের চিকিৎসক আমার চোখ পরীক্ষা করে প্রথম একটু সন্দেহ প্রকাশ করলেন যে আমার রেটিনায় কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। তো এ ব্যাপারে ভালো রেটিনোলজিস্টের খোঁজ পেতে আমার এক আত্মীয় আমাকে নিহার মুন্সি আই ফাউন্ডেশনের সন্ধান দেন। সেখানে ডক্টর ভাস্কর মুখার্জিকে আমি যখন দেখাই, তিনি আমার রেটিনার পরীক্ষা করে বলেন যে এটি রেটিনার সমস্যা নয়, কিন্তু জন্মগতভাবে আমার বিশেষ করে বাঁচকেই আমার রেটিনার সমস্যা ছিল বলে আশঙ্কা করা হয়েছিল। এই বাঁচকটা আমার জন্ম থেকেই দুর্বল। তার দাওয়াই হিসেবে তিনি যে পথটি বাতলান যে ওই নিহার মুন্সিতেই ভিশন থেরাপি বলে একটি বিশেষ পদ্ধতিতে, অভিনব পদ্ধতিতে চিকিৎসা চলে। এই পদ্ধতির আশ্রয় যদি আমি নিই তাহলে হয়তো আমার এই বাচকের যে সমস্যাটিতে আমি ভুগছি সেই সমস্যা সমাধান হতে পারে। সেই কথা মতো স্যারের সঙ্গে আমি নির্দিষ্ট দিনে দেখা করলাম। স্যার বললেন যে আপনাকে প্রথমে কন্ট্যাক্ট লেন্স পরে এই থেরাপিটা শুরু করতে হবে এবং তারপর সন্ধ্যে 7টা থেকে শুরু হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তো এইভাবে শুরু হওয়ার পর দেখা গেল মাত্র 3 মাসের মধ্যে, অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমার ডান চোখ, অর্থাৎ একদম শুরুতে ডক্টর আকন স্যার পরীক্ষা করার সময় যার ভিশন ছিল 6/18, সেটা নেমে গেছে 6/6। এবং বাঁচক, যেটি নিয়ে আমার মূলত সমস্যা ছিল 6/36, সেটা খুব দ্রুত 6/9 চলে এসেছে। এটা দেখে আমি প্রচন্ড অভিভূত হলুম এবং আশ্বস্ত হলুম যে হ্যাঁ, আমার চিকিৎসা চলছে এবং খুব সাফল্যের সঙ্গে চলছে। পাশাপাশি এখানে আর একটা কথাও আমায় বলতে হবে, যারা আমার থেরাপিস্ট প্রত্যেকের ব্যবহারও ভীষণ অমায়িক। প্রথম দিকে আমি যখন আসি তখন হৃদয় মজুমদার বলে ভদ্রলোক ছিলেন, তাকে আমি বেশি দিন পাইনি, কিন্তু রাকিব দা, অনিরুদ্ধ, তার অনেক পরে বাংলাদেশ থেকে বহু মানুষ এসেছিলেন থেরাপি করতে এবং তারা এখানে ইন্টার্ন করতেন। সবার নাম আমার ঠিক মনে নেই। তো এদের প্রত্যেকের ব্যবহারই ভীষণ সৌহার্দ্যপূর্ণ ছিল। এটাও সাফল্যের একটা অন্যতম বড় কারণ। কখনোই তারা নিরুৎসাহিত করতেনই না, উল্টে সবসময় চূড়ান্তভাবে উৎসাহিতই করতেন। খুব ভালো একটা ব্যবস্থা। এবং এইভাবে চলার পর নভেম্বর মাসে যখন আমি আর একবার টেস্ট করালাম, এখানেই করালাম, তো সেখানে দেখা গেল যে আমার বাঁচকটা কিন্তু, তবে সেক্ষেত্রে দেখা গেল লেন্স পরে কিন্তু দেখা যাচ্ছিল যে আমার বাঁচকের ভিশনটা পারফেকশনের কাছাকাছি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমার পুরনো একটি চশমা পরে করার কারণে 6/9ই দেখায়, এবং সেটা ছিল এক্সপেরিমেন্টাল। এমন নয় যে আমার ভুলবশত বা তেনাদের অসতর্কতা এটা হয়েছে, না। তো এর ফলে এই ব্যাপারটা হয়েছে এবং আজকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমার রিপোর্ট এলো যে আমার চোখ একরকম নিখুঁত পর্যায়ে চলে গেছে এবং আমি এখন চাইলে একটু ব্রেক বা বিরতি নিতে পারি। তো এই প্রসঙ্গে আমি বলবো যে শুরুর দিকে যারা ছিলেন তাদের সঙ্গে এখন আর হয়তো দেখা হয় না, কিন্তু পরে যারা এসছেন তাদের মধ্যে খুব ভীষণ একজন ভালো মানুষ সোহেল ভাই, তিনি অসম্ভব উৎসাহিত করে অসম্ভব যত্নের সঙ্গে রাকিবদার সঙ্গে একইভাবে আমাকে উৎসাহিত করেছেন এবং ভীষণ যত্নের সঙ্গে থেরাপি করি আমায়
শেষ সাফল্যের সিঁড়িতে পৌঁছে দিতে পেরেছেন। আমি সামগ্রিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।